তিনি ডাক দিয়ে বললেন, ওই মহিলা, তুমি বিগত দিন আমি ইসালে সওয়াব করেছি, সেই ইসালে সওয়াবের আমলের সওয়াব তুমি নাও নাই। তুমি নেকিটাকে গ্রহণ করো নাই, তুমি বর্জন করেছ। আজকে কেন তুমি সর্বপ্রথম দাঁড়িয়ে গেলে আমলটা গ্রহণ করার জন্য? ওই মহিলা ডাক দিয়ে বলেন, হে বুজুর্গ মালিক ইবনে দিনহার, শোনেন, আমি প্রতিদিন আপনার আমল বর্জন করেছি। কারণ হলো আপনি যে আমল আমাদের উপরে ইসালে সওয়াব করতেন, আপনি যেই আমলটা আমাদেরকে দিতেন, সেই ইসালে সওয়াব আমলটা হাসিল করার পরে আমি যে সওয়াব পাইতাম, এর চাইতে বেশি সওয়াব দুনিয়াতে বসে আমি এমন একটা আমল করেছিলাম। ইমাম মালিক ইবনে দিনহার তিনি প্রতিদিন একটা আমল করতেন, যে আমলটা করার পরে এলাকার যত মুর্দে গান ছিল, সেই এলাকার সকল মুর্দে গানের কবরবাসীর জন্য ইসালে সওয়াব করে দিতেন। তিনি একদিন সেই আমলটা করে একটু ধ্যান মগ্ন হয়ে গেলেন। ধ্যান মগ্ন হয়ে যাওয়ার পরে তিনি ধ্যানে বসে বাতুনি চক্ষু দ্বারা দেখতেছেন যে তারা আমলটা কারা কারা নেয়। ইমাম মালিক ইবনে দিনহার লক্ষ্য করলেন যে সমস্ত কবরবাসীরা তার ওই ইসালে সওয়াবের যে আমল রয়েছে, সেই আমলটা গ্রহণ করার জন্য সিরিয়াল ধরেছে, লাইন ধরে দাঁড়িয়ে গেছে। তিনি ভালো করে লক্ষ্য করে দেখেন যে একজন মহিলা ছাড়া সমস্ত মুর্দেগান, এলাকার ভিতরে যত মুর্দেগান রয়েছে, সমস্ত মুর্দেগান সেই আমলটা হাসিল করার জন্য লাইন ধরে দাঁড়িয়ে গেছেন, শুধু একমাত্র একজন মহিলা ব্যতীত। তো একদিন আবার সেই আমল করে তিনি আবার ধ্যানে বসলেন। দেখতে পাচ্ছেন সমস্ত মানুষ প্রতিদিনের মতো সিরিয়াল ধরে দাঁড়িয়ে আছে। যেই মহিলাটা কখনোই ইমাম মালিক ইবনে দিনহারের আমলটা গ্রহণ করত না, সেই মহিলাটাও দাঁড়িয়ে আছে। তিনি আশ্চর্যিত হলেন। তিনি ডাক দিয়ে বললেন, ওই মহিলা, তুমি বিগত দিন আমি ইসালে সওয়াব করেছি, সেই ইসালে সওয়াবের আমলের সওয়াব তুমি নাও নাই। তুমি নেকিটাকে গ্রহণ করো নাই, তুমি বর্জন করেছ। আজকে কেন তুমি সর্বপ্রথম দাঁড়িয়ে গেলে আমলটা গ্রহণ করার জন্য? ওই মহিলা ডাক দিয়ে বলেন, হে বুজুর্গ মালিক ইবনে দিনহার, শোনেন, আমি প্রতিদিন আপনার আমল বর্জন করেছি। কারণ হলো আপনি যে আমল আমাদের উপরে ইসালে সওয়াব করতেন, আপনি যেই আমলটা আমাদেরকে দিতেন, সেই ইসালে সওয়াব আমলটা হাসিল করার পরে আমি যে সওয়াব পাইতাম, এর চাইতে বেশি সওয়াব দুনিয়াতে বসে আমি এমন একটা আমল করেছিলাম, আমি এমন একটা ভালো কাজ করে এসেছিলাম, যেই ভালো কাজ করার পরে আমার একটা নেককার সন্তান ছিল, আমি একটা ওয়ালাদুন সালেহ নেককার সন্তান ওই দুনিয়াতে রেখে এসেছিলাম। আমি হাফেজে কোরআনের মা, আমি হাফেজ বানিয়েছিলাম আমার সন্তানকে। আমার সন্তান ব্যবসা করত, মৃত্যুবরণ করার পরে আমি আমার ওই সন্তান আমার নামে প্রতিদিন পারার পরে পারা, খতমের পরে খতম করতে 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 আমার নামে ওই সন্তান কোরআন খতম করে দিত। ওই সন্তান প্রতিদিন আমার নামে কোরআন শরীফ পড়ে খতম দিত। ওই খতমের সওয়াব আমার আমলনামায় জারি হয়ে যেত। এই জন্য আমি আপনার ওই সওয়াবের প্রয়োজন করতাম না, আমি আপনার ওই সওয়াব আমি গ্রহণ করতাম না। কিন্তু বিগত কয়েকদিন হয়ে গেল,
আমার সন্তানটা ইন্তেকাল করেছেন, এখন আমার সবের প্রয়োজন, আমার নেকির প্রয়োজন, এই জন্য আমি আজকে লাইনে দাঁড়িয়েছি। নেককার সন্তান আপনার আমার জন্য নেয়ামত। এই জন্য সন্তানকে আলেম বানাইবেন, হাফেজ বানাইবেন, সন্তানকে দ্বীনি শিক্ষাদান করবেন, এটার অবদান কিয়ামত পর্যন্ত থাকবে।